বর্তমান ফ্যাসিবাদী সরকার ভার্সেস জনগণ, এখানে বিএনপির কোনো বিষয় না। আপনার একজন রাজনৈতিক দল হিসেবে আপনি দেখেন একটা ইন্টারপোলের ওয়ারেন্টেড একজন আসামি, তারপরে একজন সেনাবাহিনী প্রধান, তিনি অমানবিক কাজের সাথে জড়িত, বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত একজন আপনার সেনাবাহিনীর মধ্যে একটা গৌরবময় প্রতিষ্ঠান। ইশতিয়াক ভাই বলেছেন যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের সম্মুখভাগে যুদ্ধ করেছেন, সবচেয়ে গৌরবময় প্রতিষ্ঠান মানুষ, সেই প্রতিষ্ঠানকে আপনি মেলাইন করছেন। তারপরে র্যাবের যে প্রধান, পুলিশও আমাদের একটা গৌরবময় প্রতিষ্ঠান, সেই পুলিশকে আপনারা মেলাইন করছেন। এই সমস্ত ব্যক্তি তৈরি করেছে সরকার, যে সরকারের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য এই সব ব্যক্তিকে তৈরি করছে। দেখেন এই সমস্ত লোক নমিনেশনটা পায় কী করে? বারবার আপনারা একটা ন্যারেটিভ তৈরি করে নমিনেশন বাণিজ্য করে উদরপিণ্ডে বুদর ঘাড়ে চাপিয়ে দেন। আপনাদের দলে যে নমিনেশন বাণিজ্য হয় সবচেয়ে বেশি হয় এবং আপনারা এর প্রপোনেন্ট, তার একটা বড় প্রমাণ হলো যে এই দিলীপ বড়ুয়ার সেই বক্তব্য, যে সমস্ত লোক বিভিন্নভাবে আপনার টাকা ইনকাম করেছে, অর্থ উপার্জন করেছে, তারা টাকা দিয়ে নমিনেশন ক্রয় করছে। নমিনেশনের ব্যাপারে কোনো বাদ বিচার নেই। সুতরাং আপনার এই যে রোগের যে উপসর্গ, এই উপসর্গ দিয়ে আপনি অনেক কথা বলতে পারেন, এই কথা বলে লাভ নেই। মূল যে রোগ, সরকার তিনি যে নিজেই তা ইল্লিগাল, তার এই ইল্লিগালিটি বজায় রাখবার জন্য তিনি এই সমস্ত কম্পোনেন্ট তৈরি করেছে। আপনার বিভিন্ন পুলিশ প্রতিষ্ঠান, আর্মি, আরও বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান, বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তি, যেমন দেখেন ব্যাংকের বিভিন্ন মালিক, তাদের এমন টাকা পাচার করেছে যে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। জুডিশিয়ারি থেকেও বলা হচ্ছে যে 2 মাস তাদের বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না। এরকম অনেক কিছু হচ্ছে না। এই সমস্ত আজকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনার ধ্বংস হয়ে গেছে, তাদের বর্ণনা দিচ্ছেন আপনি। ধ্বংস করলো কে? সরকার। তার বিরুদ্ধে তো কিছু বলছেন না। সে কেন অবৈধভাবে এত বছর মানুষের ভোট ছাড়া ক্ষমতায় রয়েছে, মানুষের ভোটকে আপনার নষ্ট করলো, সেই সব বিষয়ে আলোচনা করা দরকার। তাইলে এই উপসর্গগুলো দেখা যাবে না। অর্থাৎ সরকার যদি তার অবৈধতা, তার যে জোর করে ক্ষমতায় থাকা এবং এই সমস্ত রাঘব বোয়ালদের সহায়তা নিয়ে সরকার টিকে থাকে, তখন সেই সরকারি পক্ষ থেকে তো এই সমস্ত কথা বলা হয়ই হবে। সুতরাং সরকারের যে অবৈধতা সেটা নিয়ে কথা বলতে হবে। সরকার যে মানুষের আপনার বাকস্বাধীনতাকে নষ্ট করেছে, মানুষের টাকা পাচার করছে, মানুষের এই যে দেখেন আপনি এখন দেখালেন যে সাইক্লোনের কথা, আপনার উন্নয়নের এত কথা বলেন, এই উন্নয়নের ধাক্কায় আমি দেখলাম যে 8টা আপনার ওই যে ওয়েদার ফোরকাস্টের যে যন্ত্র নষ্ট হয়ে গেছে নাকি, আপনার বেড়িবাঁধগুলো সব ভেঙে যাচ্ছে। কারণ কি? আপনি ওইখানে দুর্নীতি করেছেন। সুতরাং এই সমস্ত দুর্নীতিবাজদের ফিরিস্তি দিয়ে কথা বললে আপনি প্রকৃত যে সত্য, যে একটা অবৈধ সরকার, একটা অন্যায় সরকার, জনগণের ম্যান্ডেটবিহীন একটা সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে এই সব ঘটনা ঘটবেই। এই ঘটনার দোষ না দিয়ে সরকারকে দোষারোপ করতে